অনেক দিন পর পিঠা নিয়ে আপনাদের জন্য বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখানে কিন্তু আমি নারকেল দিয়ে পিঠা তৈরি করতেছি। আর এই নারকেলগুলা কিন্তু ধরতে গেলে বেঁচে যাওয়া নারকেল যেটা ওইটাই বলে। এরপর পিঠা বানানোর পর এক কাপ চা নিয়ে বসলাম। আর চা না খেলে তো সকালটা এমনিতে ভালো লাগবে না। আমি আবার চা পাগল, দুধটা একটু বেশি খাই। আর ওটা না, চাটা কিন্তু হতে হবে মনের মতো, একটু ঘন দুধ দিয়ে চা। উফ, কি একটা শান্তি! আর বৃষ্টি মুখর দিনে চা না হলে কি চলে? যাই হোক, হালকা একটু রোদ উঠলো। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা থাকলে তো আপনারা সবাই জানেন যে কাঁথা কাপড় নিয়ে বৃষ্টির দিনে কি একটা ঝামেলা ফুটতে হয়। আসলেই প্যাম্পাস পরানো হয়, কিন্তু সারাক্ষণ তার প্যাম্পাস পরিয়ে রাখা সম্ভব না। যার কারণে আসলে একটু রোদ উঠলে চেষ্টা করি যে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়ার জন্য। ছাদে উঠে দেখলাম যে ছাদ তো পুরো ভেজা অবস্থায় আছে, তারপরও দিয়ে রাখলাম, দেখি রোদে শুকাইছে কি না কিছুটা। আর এখানে নিচে এসে দেখলাম যে আমার মেয়েটা অনেকদিন পর বাইরে গাড়িতে বসালাম, আর ও কিন্তু খুব পছন্দ করে মাটিতে বসালে এই যে খেলা করতে। আর আমি ওকে এভাবে রাখি যে ও একটু হাঁটার, এখান থেকে হাঁটে, ঘাড়ের ভিতরে থাকি, আর একটু দুষ্টামি করে। আর নিচে বসাইলে যা পাই তাই মুখে দেয়, কেননা বাহিরে নিচে কখনো বসাই না, এটা আর কি ঘরের ভিতরে বসানো হয়। আর ও এখন এই দুইটা গাছ নিয়ে মনে হচ্ছে যুদ্ধ করতেছে। বুঝে না তো, ওর বাসা তো আর আমরা বুঝতাম না। ও বুঝাইতেছে যে গাছ এইটুকুলো ও নিতে পারতেছে না কেন, অনেক জোরে সোরে টানতেছে কিন্তু আসতেছে না। উফ, এটা কি হয়? এই গাছগুলোর কি এটা উচিত হয়েছে ওর হাতে না যাওয়া? এগুলো মূলত মালটা গাছ। আর আমার মেয়ে এখন চারপাশে হয়েছে। এরপরে এই যে দুপুরের রান্না। দুপুরবেলা আসলে খেতে যেহেতু হবে, খাবার তো তৈরি করতে হবে। যত কিছু করেন না কেন আপনাকে কিন্তু রান্না করতেই হবে। রান্না ছাড়া তো আর পেট বাঁচবে না। যতদিন বাঁচবো পেটে খাওয়ার জন্য হলো রান্না তৈরি করতে হবে। এখানে কিন্তু দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর শুটকি বোনা করব। যাই হোক, এই যে দেখেন, আমি কিন্তু দুন্দুলটা এভাবে কষিয়ে রান্না করি। আর মাটির চুলার রান্নার মজা তো কি বলবো, মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে। যেহেতু আমরা গ্রামে থাকি, তারপরও শুধুমাত্র দুপুরের রান্নাটাই কিন্তু মাটির চুলাতে হয়, আর সব কিছু কিন্তু সিলিন্ডার গ্যাসে তৈরি করা হয়। যে দেখেন, আজকে কিন্তু তেলাপিয়া মাছ আর রুই মাছ দিয়ে দুন্দুল রান্না করা হলো। এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এটা নরম তরকারি, আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বাইর হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে কিন্তু আমি শুটকি বোনা করব কাঁঠালের বিচি দিয়ে। আর শুটকিটা কিন্তু আমার আসলে খুবই পছন্দের, মাছের চাইতে কিন্তু আমি শুটকি পছন্দ করি বেশি। আর এখানে এই যে শুটকি দিয়ে, এখানে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা, আবার লাল লাল করে বাটা মরিচ দিয়ে শুটকি বোনা। উফ, কি একটা মজা! আর ভাত খেতে কিন্তু এটা দিয়ে অনেক মজা লাগবে, যেটা বলার বাহিরে। যে আমি কিন্তু খুব কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আসলে আমরা যারা মেয়েরা আছি সবাই একটু মজা করে রান্না করার চেষ্টা করি। আর এদিকে বিকেলবেলায় যে এই কিন্তু আমাদের বাড়িতে থাকে এই ছেলেটা গরুর বাছর নিয়ে খেলা করতেছে, আর আমাকে বলতেছে, আন্টি আমার একটু ভিডিও করেন। তো ওর একটু ভিডিও করলাম। আমি মূলত কমলা গাছটা দেখতে আসলাম। এটা মূলত আমাদের কমলা গাছ। আর এই কমলা গাছে মাশাল্লাহ অনেকগুলা কমলা ধরছে। প্রতি বছরে ধরে, আজ 4-5 বছর যাবৎ কমলা ধরে। আর এই কমলাগুলো কিন্তু বড় জাতের কমলা। এই কমলা গাছটা দিয়ে কিন্তু আমার প্রথম পেজে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটা যখন দিলাম কমলা গাছে, তখন আমার ওই ভিডিওটা ভাইরাল হয়। আমার আগে একটা পেজ ছিল যেটাতে কিন্তু এই গাছটা দিয়ে ভাইরাল হয়েছে। আজকে আবারও আসলাম, দেখি ভাইরাল হয় কি না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।